Mande Guru Sri Charanarvindam. Ajanambita bhujau kanakavadato sankirtanaikapitaro kamalayataksho Vishwambharo dijavaro jugadharmapalo Bande jagat priyakaro karunavataro Vrindavane viharata vividhair vinodai Sridashamitra vrindamudam vidatro Vrindashamam lalitaya cha vishakaya cha সংক্ষেপ মুক্তি যুগয়োশ্চরণে প্রপদ্যে শ্রীমদ্ভাগবতং নৌমি যস্যৈকস্য প্রসাদতঃ অজ্ঞতানপি জানন্তি সর্বা সর্বগমানপি Shashukanivritachetaspadubhujastannabhavo Pajitaruchiralila Krishna-sarastadhiram Gatanuta kripaya jastattadipam puranam Tamakila vrijnaghinam vaishastulum lakoshmi Namo dharmaya mahate namah krishnaya vedase brahmane pyo namaskritya dharman laksha sanatanam narayanam namaskritya naram chaiva narottamam devim saraswatim nasham tato jayamudirai Ya drishta nikhiladhusangsamali sprishta vapupavani roganam vibandita nirasani shittanta-patrashini pratta-shakti Nasta tacharni vimukti palada tasvayi tulasvayi namah Jai rupa sanatana bhatta raghuna Sri Jiva Gopal bhatta das raghuna Ei chai gosair kari Charno Jahite Vignanas Abhishta Puran Vancha Kalpatarubhyascha Kripa Sindhu Bhaivacha Patitanam Pavanebhyo Vishnavebhyo Namo Namah Sarvasrata Vaishnavi চরণে নমস্কার সবে মিলি চরণ ধুলি শিরে দাও আমার জয় জয় শ্রী চৈতন্য জয় নিত্যানন্দ জয়াদ্বৈত চন্দ্র জয় ভক্তমস্তি সহিত গৌরাঙ্গ জয় জয় বন্দে চৈতন্য কথা
ভক্তি লাভ হয়। এখানে একটি চশমা পাওয়া গেছে, যার হাতে নিয়ে যাবেন। অরসজ্ঞ কাক্ষসে জ্ঞানলিঙ্গ ফলে রসজ্ঞ কপিল খায় প্রেমাম্র মুকুলে। অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান কৃষ্ণ প্রেমামৃত পান করে ভগবান। কলিযুগ পাবন অবতার শ্রী শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর অতি অন্তরঙ্গ প্রিয় পার্শ্বদবর গৌড়ীয় আচার্য কুলভাস্কর পরম বিরক্ত শিরোমণি কবিকুল মুকুটমণি বিশ্ব বৈষ্ণব রাজসভা সভাজন মহাজন শ্রী শ্রী রাধা কুণ্ডাশ্রয়ী শ্রী শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী চরণ তদীয় অমর মহাগ্রন্থ শ্রী শ্রী চৈতন্য চরিতামৃতে মধ্যলীলায় অষ্টম পরিচ্ছেদে শ্রী শ্রী রায় রামানন্দ সংবাদ প্রসঙ্গে প্রশ্নোত্তর বিভাগ বর্ণন করতে গিয়ে বলছেন, অরসজ্ঞ কাক চষে জ্ঞান নিম্ব ফলে সুরসজ্ঞ কপিল খায় প্রেমাম্র মুকুলে। অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। এইখানে এই প্রশ্নোত্তর গোষ্ঠীর উপসংহার। গতকাল আমরা যে পয়ারের কথা বলছিলাম, যদি তাকে মুক্তি এবং ভক্তি এইভাবে উল্লেখ করা যায়, তাহলে এই অরসজ্ঞ কাকচষে জ্ঞানলিঙ্গ ফলে এটি তো মুক্তিতে চলে গেল, কিন্তু সুরসজ্ঞ কোকিল চষে প্রেমাম্র মুকুলে ভক্তিতে গিয়ে আমরা তার সমন্বয় করতে পারবো না। ভক্তি করে শব্দ করলে তবেই সমন্বয় করা যাবে। এই জন্য এখানে ভক্তি শব্দ না হয়ে মুক্তি শব্দই সার্থক। এই তিনটি পয়ার বলতে গেলে পরস্পর সমন্বয়ার্থক। মুক্তি ভক্তি বাঞ্ছে যেই তাহা দোহার গতি, স্থাবর দেহ দেব দেহ জৈছে দোহার স্থিতি। অরসজ্ঞ কাক চষে জ্ঞান নিম্ব ফলে, আর সুরসজ্ঞ কোকিল চষে প্রেমাম্র মুকুলে। অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। এখানে সম্পূর্ণ যে জ্ঞান উপাসনা বা ব্রহ্ম উপাসনার যে অক্ষর ব্রহ্মের উপাসনার কথা, সেটিকেই তুলে ধরে উপসংহার করছেন। এখানে মোটামুটি প্রায় কয়েকটি প্রশ্ন আলোচনা করলেন। তার মধ্যে বিদ্যা, কীর্তি, সম্পত্তি, দুঃখ, মুক্ত, গীত, শ্রেয়, স্মরণ, ধ্যান, বৃন্দাবন বাস বা ধামবাস, শ্রবণ, রসায়ন, উপাস্য,
মোটামুটি এই 13টি প্রশ্ন এখানে আলোচনা করলেন। এর মধ্যে মোটামুটি সাধ্য সাধন তত্ত্ব পুনরায় আবার পুনরালোচিত হলো। অর্থাৎ প্রথমে যে 4টি বিষয় নিয়ে মহাপ্রভু প্রশ্ন করেছিলেন, কৃষ্ণের স্বরূপ আর রাধার স্বরূপ, প্রেম কোন তত্ত্ব, রস কোন তত্ত্ব রূপ, মুখ্যত এই 4টি প্রশ্নের উত্তরেই এই প্রকার এই রায় রামানন্দ সংবাদ, আনুষঙ্গে প্রেমবিলাস বিবর্ত এবং এই প্রশ্নোত্তর বিভাগ। সেই প্রশ্নোত্তর বিভাগের উপসংহারে কি বলছেন, এর মধ্যে যারা মুক্তি আদি বাঞ্ছা করে তাদের স্থিতি, আর ভক্তি আদি বাঞ্ছা করে তাদের স্থিতি। পরে গিয়ে নিন্দা করলেন, মানে একজনের প্রশংসা করলে আরেকজনের নিন্দা হয়েই পড়ে, বা একজনকে খণ্ডন করতেই হয়। অরসজ্ঞ কাক চষে জ্ঞান নিম্ন ফলে, এখানে তাকে রসহীন বলা হলো। অরসজ্ঞ বলতে রসং জানাতি ইতি রসজ্ঞ, যিনি রসকে জানে বোঝে তিনি হচ্ছেন রসজ্ঞ। রসং ন জানাতি ইতি য স অরসজ্ঞ, নৈ সমাসে গিয়ে যিনি রসকে জানেন না, বোঝেন না, অনুভূতি করতে অনুভব করতে পারেন না। এক কথায় বলতে গেলে বিদ্যাপতি ঠাকুরের মনের যে সেই খেদ বা আক্ষেপ, কতবিধ গত জন রসমন মানই অনুভব কাহু কোনা পেখ, ভনে বিদ্যাপতি পরানো জুড়াইতে লাখে না মিল এক। অর্থাৎ কত বিদগ্ধ জন এই প্রকার রস অনুমান করলেন, রসের বিচার করলেন, বিমর্শনা করলেন, কিন্তু অনুভব কাহু কোনা পেখ, পেখ মানে দেখা, আমি কারোর অনুভূতি দেখতে পাচ্ছি না। ভনয়ে বিদ্যাপতি পরানো জুড়াইতে লাখে না মিল এক। অর্থাৎ এই প্রাণ জুড়াতে গিয়ে আমি একজন এমন কোন রসিক কাউকে দেখলাম না যিনি এই প্রকার প্রকৃতপক্ষে রসের অনুমান করেছেন, মানে রসকে অনুভব করেছেন। প্রকৃতপক্ষে রসকে অনুভব করা, এর আগেও আমরা বলে এসেছি, সকলের কাজ নয়। কিভাবে দুধ হয়, দুধ দোয়ানো হয়, ছানা হয়, তাকে ময়দা চিনি ইত্যাদি দিয়ে মর্দন করে তার থেকে সন্দেশ হয়, বা তাকে রসগোল্লায় রসে ডুবিয়ে ফুটিয়ে তারপর রসগোল্লা তৈরি হয়, ইত্যাদি বিবরণ অনেকেই হয়তো দিতে পারবেন বা দেওয়া যায়। কিন্তু যতক্ষণ পর্যন্ত সেই সুস্বাদু মিষ্টি সন্দেশ বা রাজভোগ রসগোল্লা জিহ্বায় না পড়ছে, ততদিন পর্যন্ত তাকে বোঝানো সম্ভব নয়। কেবল এমনি বোঝানো যাবে। এই বিষয়ে একটা সুন্দর প্রবাদ আছে, প্রবাদ না সত্য ঘটনায়। ভারতে যেমন আম বিখ্যাত, আরবাদী দেশে তো সেই প্রকার আম বিখ্যাত নয়, এখানে খেজুর বিখ্যাত, শুকনো ফল। এখন আম কি জিনিস কোনোভাবেই তাকে বোঝানো যাচ্ছে না। আম খায়নি। ভারতে কত বিচিত্র আম, মরশুমে কত ধরনের আম বিদেশে যাচ্ছে, কিন্তু এখনো এর মুখে এখনো সুস্বাদু আম দিয়ে পড়েনি। মানে আগের দিনের কথা, তখনকার দিনে তো আমদানি রপ্তানির প্রচলন ছিল না।
তা বিশেষ করে হিমসাগর মিষ্টি আম বা এক প্রকার ল্যাংড়া আম ইত্যাদি তাকে বোঝাবে কি করে? তো বলছেন আম একটা সুন্দর মিষ্টি ফল, তার মধ্যে একটু কোনো কোনো আমে আঁশ থাকে, আবার কোনো কোনো আমে একটু টক টক থাকে, কোনো মতেই বোঝানো যাচ্ছে না। শেষে করেছেন কি বুদ্ধি করে, তার মানে মুসলিম তো বড় বড় দাড়ি, এই দাড়ির মধ্যে একটু তেঁতুল আর একটু গুড় ভালো করে মাখিয়ে দিয়েছে, দিয়ে দাড়িটাকে উল্টে দিয়ে বলছে একটু চাটা দাও। তেঁতুলে একটু টক টক লাগছে, গুড়ে একটু মিষ্টি মিষ্টি লাগছে, আর দাড়িতে আঁশ আঁশ লাগছে, বলে এইরকম আম, বলে খানিকটা এইরকম। এখন এইভাবে আম বোঝানো যায়? আম যে না খেয়েছে তাকে এইরকম বিকল্প ভাবে কিভাবে বোঝাবে? কোনো মতো একটা ধারণা দেওয়া হলো। তা বিশেষ করে রসের ক্ষেত্রে, সাধনার ক্ষেত্রে যার রস অনুভূতি হয়নি, কেবল রস অনুমান হয়েছে, তিনি এইরকমই করবেন। এছাড়াও দেবর্ষি নারদ ভক্তিসূত্রে বলছেন যে মুকা স্বাদনবধ, যার একবার অনুভূতি বা আস্বাদন এসে যায় তিনি বোবা হয়ে যান, তিনি বলতে পারেন না। কেন? যেমন নির্বাক, যে তাকে যদি পেট ভরে, যেমন আজকে অন্নকূট, তাকে চতুর্বিধ অন্ন, পিঠা পানা ইত্যাদি সমস্ত কিছু খাইয়ে শেষে যদি বলে গিরিরাজের কেমন ভোগ লাগলো, কি বলবে? চমৎকার। কিন্তু আচ্ছা, আর কোনো ভাষা নেই, কারণ সে প্রকাশ করবে কি করে? প্রকাশ করবে যে ভাষা, ভাবটা আছে, ভাষাটা নেই, অতএব ভাব ভাবেই বুঝাবে। তা সেই রকম নীলমঙ্গল ঠাকুর বলছেন, যখন কিশোর কৃষ্ণ বলছেন কি হলো ঠাকুর, তুমি কথা বলা বন্ধ করে দিলে? বলছেন আর আমি এতদিন বৃথা বলেছি, আমার বলা উচিত হয়নি। বলে কেন? বলছেন এই জগতে উল্টো নীতি, যে বলে জিহ্বা তার কাছে চোখ নেই, আর যে দেখে চোখ তার কাছে বলার জিহ্বা নেই। তো অতএব বলছে জিহ্বা, তো তার কাছে চোখ নেই, সে না দেখে বলছে, আর যে দেখছে চোখ তার কাছে জিহ্বা নেই, সে দেখেও বলতে পারছে না। অতএব আমি কি বলবো? আর এতদিন যা বলেছি, এখন আর কিছু বলতে চাই না। কৃষ্ণ কর্ণে যত অমৃতবৎ আস্বাদয়তি, কৃষ্ণ কর্ণেতে যা অমৃতের মতো আস্বাদন হয়েছিল, এক কথায় তারই নাম কৃষ্ণ কর্ণামৃত। এই প্রকার এই বাণী সাধারণ নয়। কৃষ্ণের মাধুর্য আর সৌন্দর্যের অবধি সেই জানে, যে কর্ণামৃত পরে নিরবধি। এখানে প্রকৃতপক্ষে যারা রসাস্বাদন করেছেন, শ্রী প্রভু সন্দর্ভে লিখছেন রসাস্বাদন চতুরা, বা নিগম কল্পতরল গলিতম ফলম সুখমুখাদ অমৃত দ্রব সংযুতম পিবত ভাগবতং রসমালয়ম মুহুরহ রসিকা ভুবি ভাবুকাহা। এই শ্লোকেতে ভাগবতের পরিচয় এবং নিমন্ত্রণের অধিকারী নিরূপণ করা হয়েছে। ভাগবত কি? নিগম কল্পতরল গলিতম ফলম। নিগম মানে নিখিল শাশ্বত সত্যের নিগমন, প্রকটন, প্রকাশন হচ্ছে যার থেকে, তাকে বলে নিগম, মানে বেদ, আর আগম মানে তন্ত্র। অতএব সেই বেদরূপী কল্পবৃক্ষের গলিত মানে গলা পচা নয়, সুপক্ক ফল, এটি ভাগবতের পরিচয়। আর অধিকারী নিমন্ত্রণ দিলেন কাকে কাকে? রসিকা ভুবি ভাবুকাহা। রসিকা শব্দে শ্রী প্রভু লিখছেন রসিকা রস ভাবন চতুরা, তার ভাষা একটু অন্য প্রকার। রসিক বলতে আমরা সাধারণত জানি যে যার মধ্যে যার রস অনুভব রয়েছে, যিনি বিদগ্ধ জন, তিনি সাধারণত তাকে রসিক বলা হয়। উনি বলছেন না, তা নয়, রস ভাবন চতুরা, যিনি এই প্রকার
রস বিষয়কে মানে রসের যে মূল বিষয় আশ্রয় সেই বিষয়ে বা রসিক মিথুনকে তৎসম্বন্ধে তদ্ভাবনায় চতুর তিনি হলেন যথার্থ রসিক। অতএব এইভাবে প্রকৃতপক্ষে জগতে রসিককে কেন এবং ভাবুককে কেন বললেন, আর ভাবুকা দার্শনিকা জীব জগৎ ব্রহ্ম ইত্যাদি নিয়ে ভাগবত আলোচনা হয়েছে দর্শন শাস্ত্রে। অতএব যত দার্শনিক আছে তাদের নিমন্ত্রণ দিলেন। আর নায়ক নায়িকা দুই রসের আলম্বন, সেই দুই শ্রেষ্ঠ রাধা ব্রজেন্দ্র নন্দন, তাদের কথা আলোচিত হয়েছে বলে জগতে যত রসভাবন চতুর রয়েছেন আপনার এর মধ্যে ডুবে যান, নিমজ্জিত হয়ে যান। এর থেকে রসময় বস্তু ভূ ব্রহ্মাণ্ডে অনন্ত করে ব্রহ্মাণ্ডে আর কোথাও পাবেন না। অতএব মুখ্যত এই দুই শ্রেণীর ভক্তবাস, দুই শ্রেণীকে নিমন্ত্রণ দেওয়াতে আনুষঙ্গিকভাবে প্রায় সকলেরই নিমন্ত্রণ হয়ে গেছে, আর বাকি কে রইল? তাহলে এখানে ভরে বিদ্যাপতি পর্ণ জোড়াইতে লাখিনা মিল আলো এক, এ তো গেল এক ধরনের বিচার। আবার এখানে বলছেন অরসজ্ঞ কাকচষে জ্ঞান নিম্ন ফলে, তাহলে এখানে তো প্রকারান্তরে নিন্দাই করলেন। তার কারণ যেমন ভাগবতে শ্রী প্রভু বা শ্রী সুকমুনি আধুনিক শিক্ষিত ব্যক্তিদেরকে গাধা বলেও উল্লেখ করেছেন, তিরস্কার করেছেন। তাহলে যারা জ্ঞান সাধনা করছে তাদেরকে আপনি কাক বলে দিলেন, তাদের জ্ঞান ফল যে মুক্তি তাকে আপনি নিম্ব ফল বলে দিলেন। নিম ফল, নিম ফল তো সবারই জানা আছে, বৈশাখে নিম গাছে যে হয়, নিম পাতা প্রথমে কচি নিম পাতা, তারপরে নিম ফল ধরে। কাক খুব খায়। আর কেউ মানে না না নিম ফল কে খায়? কোকিলাদি ওদিকে ঘুরেও তাকায় না। কোকিল তার আগেই খেয়ে বসে থাকে। কখন? বসন্তে, যখন প্রেমাম্র মুকুল দেখা দেয়। সুরসজ্ঞ কোকিল চষে প্রেমাম্র মুকুলে। রসিক তো বলে এই জন্যই কি কাকের রফটা এত কা কা কর্কশ, এত নিম খায় বলে, নাকি কোকিল আম খায় বলে এত সুমিষ্ট? বলে হতেও পারে। বাস্তবিক আমরা কথা প্রসঙ্গে বলে এসছি যে ভাগবতে তো সবই আছে, কল্পতরু, কিন্তু প্রকৃতপক্ষে রসকে নিতে পারে। দেখুন তালের, খেজুরের রস হয়, তালেরও রস হয়, কিন্তু সাঁওতালাদি এক ধরনের মানে একটু নিচু জাতি যারা আছে তারা তালের রস খায় না। তালের রসটাকে পচিয়ে মানে তাড়িয়াদি করে নেশা হবে, তারপর তারা খায়। আর সরাসরি তালের রস থেকে গুড় হয়, খেজুরের রস থেকেও গুড় হয়। যারা খাবার বা আস্বাদনের, যারা প্রকৃত আস্বাদন জানে তারা ওইটা নেয়, আর যারা যথার্থ আস্বাদন জানে না তারা ওইটাকে পচিয়ে গলিয়ে আরো দুর্গন্ধ করে নেশা মানে মাদক দ্রব্য করে তারপরে খায়। একই তো দ্রব্য। তাহলে এখানে আপনি রসিক কাকে বলবেন? প্রকৃতপক্ষে রসাস্বাদন ব্যাপারটি জানাও প্রয়োজন, কিভাবে রস আস্বাদন হয় আর কিভাবে হয় না। যেমন উট, 4 প্রকারের অধম শ্রোতার মধ্যে উষ্ট্র শ্রোতা এক প্রকার। এই করে কি মরুভূমিতে এক প্রকার কাঁটা গাছ পাওয়া যায়। এই গাছগুলো উটের খুব প্রিয়। এই গাছগুলোকে যখন চর্বণ করে, মানে ছোট ছোট গুল্ম আর কি, খেতে খেতে নিজের মুখ ক্ষত হয়, রক্ত আদি নির্গত হয়। কাঁটা গাছের সময় ওইগুলো খায়, মনে হয় কাঁটা গাছের কি আস্বাদ। কাঁটা গাছে কি এই আস্বাদ আছে? প্রকৃতপক্ষে যেমন বৃষশ্রোতা, একে আপনি মিঠা আঙুর দেবেন ও ফেলে দিয়ে করবি খলিগুলো খাবে, তেমনি পাঠের মধ্যে বসে এই প্রকার রসনীয় বস্তু তাকে বাদ দিয়ে কোথায় অন্যান্য বর্ণ আশ্রম ধর্ম সৃষ্টি 24 অবতার, কে কার বংশ, কবে যুদ্ধ হয়েছিল, ইতিহাস, এইসব নিয়ে মাত্র। তার মানে এদের মধ্যে রসাস্বাদন সংস্কার নেই। এরা রসিক শ্রেণীর মধ্যে পড়ে না, এরা রসভাবনের চতুরা নয়। রসাস্বাদন সংস্কার রসিক সঙ্গেই জাত হয়,
কেউ দুগ্ধ মানে দুধ বিক্রি করে মদ খায়, কেউ মদ বিক্রি করে দুধ খায়, কেউ প্রকার দুধ জাল দিয়ে শর্টটা খায়, কেউ শর্টটাকে ফেলে দিয়ে ডাক্তার বলেছে ফ্যাক্টরি দুধ খাও। কি আছে এর মধ্যে? বাস্তবিক সার আমি কোনটা নেব কোনটা নেব না, কোনটা আমার নেওয়ার যোগ্য কোনটা নেওয়ার যোগ্য নয়, এই বিষয়েও অনুভূতি বা অভিজ্ঞতা থাকা দরকার। তাকেই বলা হয়েছে রসত্ব। এখানে যেমন আবার উত্তম শ্রোতার মধ্যে রাজহংসকে বলা হয়েছে। রাজহংসকে দুধ পান করতে দিলে সে করে কি, দুধের সারাংশটা নিয়ে নেয়, জলাংশটা ছেড়ে দেয়। মানে বিজ্ঞান বলছে এদের ঠোঁটের দুই কোণায় অম্ল গ্রন্থি রয়েছে, মানে দুধে লাগার সঙ্গে সঙ্গে ওই অম্লের সংযোগে দুধটা ফেটে যায়, ছানার মতো সারাংশটা ঠোঁট দিয়ে টেনে নেয় আর দুধের জলাংশটা রয়ে যায়। তেমনি পাঠে কীর্তনে বা কোনো মহতের কাছে গ্রন্থাদি কোথাও গেলে নিজের প্রয়োজনীয় যে সারাংশটুকু তারা গ্রহণ করে, বাদ বাকি তাদের প্রয়োজন নেই। এদেরকেই বলা হচ্ছে সুরসজ্ঞ কোকিল চষে প্রেমাম্র মুকুলে। জগতে সব আছে, কি না নেই, কে কোনটা নেবে, কার কোনটা পছন্দের, কার কোনটা প্রয়োজন, সে তিনি নিরূপণ করবেন। আর তার দ্বারাই তার শ্রেণীবিভাগ বা রুচি সংস্কার ইত্যাদি নিরূপণ হবে। এখানে জ্ঞানীকে বলার উদ্দেশ্য হচ্ছে জ্ঞানী রসাস্বাদন করবে কোথায়, তার বিষয় কি, তার যে সাধন বিষয় সে তো নির্গুণ ব্রহ্ম। নির্গুণ ব্রহ্মে তো কোনো গুণাবলীর প্রকাশ বা স্বীকার করা হয়নি। ভাব বৈচিত্র্য, প্রেম বৈচিত্র্য, রস বৈচিত্র্য বা ভক্ত বাৎসল্য, কারুণ্য, রসময়তা ইত্যাদি ভক্ত এখানে বিচার করেছেন। যেমন নির্গুণ ব্রহ্ম হচ্ছে যেন জমাট বাঁধা বরফ, আর ভক্তের সগুণ ব্রহ্ম হচ্ছে যেন তরলিত সুন্দর শীতল শরবত। আচ্ছা, যখন পিপাসা লাগে তখন যদি সে বলে এক গ্লাস ঠান্ডা জল দিন না, উনি যদি ফ্রিজের থেকে পুরো এক গ্লাস জমাট বরফ এনে ধরে দিয়ে দেন, বলে নিন এটা পান করুন, তাহলে কি হবে? উনি পান করতে পারবে? কারণ বরফ তো পানের যোগ্য নয়। বরফ বিগলিত হলে তখন পানের যোগ্য। বরফ কঠিন, মানুষ তাকে পান করতে পারে না। কঠিন বস্তু পান হয় না, তরলিত বস্তু পান হয়। বলছেন নিন, এক গ্লাস জমানো ছিল, বের করে দিয়েছেন, খুব ঠান্ডা, আপনি শান্তি পাবেন, নিন। নিলাম তো খাবো কি করে, পান করবো কি করে? দাঁত টাত তো ধরে যাবে, বিশেষ করে যাদের দাঁতের রোগ আছে তাদের তো অবস্থা খারাপ। তখন আরেকজন বুঝে গিয়ে বলছেন দিন, গ্লাসটা আমার কাছে দিন। তাড়াতাড়ি একটা জলের ঘুঁটিতে বসিয়ে বরফটাকে বের করে নিল। একটু বসালেই বরফ বলতে থাকে, বের করে সামান্য একটু ভেঙে এক ঘটি জলের মধ্যে দিয়ে সুন্দর শরবত করে উপযোগী ঠান্ডা করে বলছেন নিন, এইবার পান করুন। তিনি যখন চষকে চষকে পান করে, এখন একটু শীতল, এখন একটু আরাম। কি পিপাসা লেগেছিল! তার মানে কি, যেখানে নির্গুণ ব্রহ্ম, যার কাছে ভক্ত বাৎসল্য নেই, দয়া দাক্ষিণ্য কারুণ্য অনুকম্পা রূপ ইত্যাদি নেই, সেই ব্রহ্মকে নিয়ে আমি ভক্ত কি করব? আমার কোনো প্রয়োজন নেই তো। আমার দুঃখে, আমার সুখে, আমার প্রয়োজনে যদি আমার ভগবান আমার পাশে এসে নাই দাঁড়ালো, তাহলে সেই ভগবানকে নিয়ে আমার কি কাজ? নির্গুণ ব্রহ্ম যেন জমাট বাঁধা বরফ, প্রয়োজনে লাগে না। আছে গুণ আছে, মানে শীতলতা গুণ তো আছে, কিন্তু কি করবে, বরফ কি খাওয়া যাবে? আর সগুণ ব্রহ্ম যেন বিগলিত সুন্দর শীতল পানীয়, প্রয়োজনে লাগে, পাশে লাগে। ভগবানের ভক্তের যেমন ভগবানের দরকার, ভগবানেরও ভক্তের দরকার। ভক্ত যেমন ভগবানের সেবা করে, ভগবানও ভক্তের সেবা করে। অজস্র দৃষ্টান্ত রয়েছে। কারণ প্রেম দ্বিকোটিস্থ। কেবল একা একা একজন চিরকাল সিংহাসনে বসে থাকবেন, আর একজন কৃচ্ছ ব্রত করে আরতি ঘুরিয়ে যাবে, নির্জলা করবে, ভোরবেলা উঠবে, ভোগ ত্যাগ করবে। কেন বাবা? ওই রকম ঠিক নয়। এই জন্য তো বিধান দিয়ে রেখেছেন ভক্তের একাদশী, ভগবানের একাদশী। খাও, আলু পেঁপে সিদ্ধ খাও,
ওই দিন আর কিছু নেই। ব্রত গ্রহণ, ভক্তেরও গ্রহণ, ভগবানেরও গ্রহণ। থাকো 12 ঘন্টা তালা দিয়ে এখন, তারপরে গিয়ে স্নান অভিষেক হবে, তারপরে রান্না হবে, তারপরে ভোগ। 12 ঘন্টার জায়গায় 13-14 ঘন্টা হয়ে যায়। তিনি এগুলো কেন অঙ্গীকার করেছেন? কেন এইভাবে বিধান চলছে? কারণ ভক্তের পাশাপাশি তিনি তার সমকক্ষায় এসে তার সুখে দুঃখে তিনি সুখী দুঃখী এটি বোঝাতে। কারণ সহমর্মী সহানুভূতি সম্পন্ন না হলে সেখানে দরদ বা প্রেম বা প্রীতি ভালোবাসা জাগে না। বৈষম্যতায় কোনোদিন ভালোবাসা হয় না। অতএব এর মধ্যে অনেক অনেক কারণ রয়েছে। তাহলে অরসজ্ঞ কাক চষে জ্ঞান নিম্ন ফলে, সেখানে যথাযথ কোনো রস নেই। রস শব্দের আরেকটি অর্থ হলো মধু। যদ্যপি আয়ুর্বেদ মতে তিক্তটাও এক প্রকার রস, সর্বিদ যে রস তার মধ্যে তিতা, শুক্তা, তিক্ত এও এক প্রকার রস, কিন্তু এখানে সেই রসকে বলা হয়নি। এখানে রস বলতে মধু, আস্বাদনীয়। যেমন ঘিও এক প্রকার রস, মধু এক প্রকার রস। যাকে চন্দ্রাবলীর প্রেমকে ঘৃত স্নেহ, রাধারানীর প্রেমকে মধু স্নেহ বলা হয়েছে। কেন? ঘি এমনি খাওয়া যায় না, ঘি কোনো কিছুর সঙ্গে মিশিয়ে খেতে হয়। এমনি ঘিয়ের কোনো আস্বাদ আছে? এমনি ঘি খেয়ে দেখবেন ঘিয়ের কোনো স্বাদ নেই। কিন্তু মধু নিজে স্বাদিষ্ট, যার সঙ্গে মিশবে তাকেও স্বাদিষ্ট করে তুলবে। এমনি পানীয় আর মধুর শিখরিণী বানিয়ে দেখবেন কতটা স্বাদের পার্থক্য। রাধারানী নিজে স্বয়ং আস্বাদ্য, যার সঙ্গে মিশবে তাকেও আস্বাদ্য করে তুলবে। চন্দ্রাবলী অন্যের সঙ্গে মিশে গিয়ে তারপরে আস্বাদ্য, স্বয়ং সেই প্রকার আস্বাদ্য নয়। কারণ তার এই তদীয়তাময় প্রেম ঘৃত স্নেহের সঙ্গে রূপস্বামী তুলনা করেছেন, আর রাধারানীর মদীয়তাময় প্রেমকে মধু স্নেহের সঙ্গে তুলনা করা হয়েছে। অতএব এখানে মধু, মধুর, মধুরতা, রস ইত্যাদি কোনো প্রসঙ্গই নেই। এখানে কোনো লীলা নেই, কোনো বৈচিত্র্য নেই, অবতার নেই, স্বরূপ নেই। তাহলে মুক্তিরা কি? এক ব্যক্তিকে ধ্যান করতে বলেছেন কোনো জ্ঞানী গুরু আর কি। এই জ্ঞানী গুরু ভক্ত গুরুর সুন্দর সুন্দর কাহিনী রয়েছে এই পার্থক্য বোঝাতে। তো উনি ফল বিক্রি করে, ওনাকে নিয়ে বলছেন তুই, মানে রাস্তায় দেখা হয়েছে, অনেকেরই আছে সেদিন উপদেশ দেওয়া স্বভাব, যদি 2-4টে চালা চামুন্ডা হয়ে যায় এইভাবে বলতে বলতে বলে তুই কোনো ধ্যান আদি করিস? বলে কিসের ধ্যান? বলে পরব্রহ্মের ধ্যান। সে আবার কি জিনিস? পরব্রহ্ম কি মানে কোনো ফল টল অন্য কোনো বাগানে পাওয়া যায় নাকি? পরব্রহ্ম কোনো ফল নয়, এই ফল বিক্রি করে, খালি ফলই মাথায় ঢুকে আছে। পরব্রহ্ম ভগবান, মানে পরমৈশ্বর্য, তাকে ধ্যান করতে হয়। কিভাবে? বলে ঘরের মধ্যে এক কোণায় বসে চোখ বন্ধ করে ধ্যান করবি। কাকে? বলে শূন্যকে। শূন্য আবার কি জিনিস? আরে অন্ধকারকে ধ্যান করবি। বলে সে তো চোখ বুঝলেই অন্ধকার, বলে ওইটাই ধ্যান করবি। এখন শিখিয়ে দিয়েছেন, সে তো সারাদিন ফল বিক্রি করে, সে চোখ বন্ধ করলেই আপেল, কলা, শসা, পেয়ারা, তরমুজ এইসবই দেখে। এসছে, এসে বলে ধ্যান করিস? বলে হ্যাঁ। কিরকম? বলে আপেল, কলা, শসা এইসব। এইসব নয়, অন্ধকারে শূন্যের ধ্যান করবি। বলে আমার আসেন, আমি সারাদিন যা করি চোখ বন্ধ করলে তাই দেখতে পাই। কেউ দরাদরি করছে, কেউ কিনছে, কেউ কম নিচ্ছে, কোনটা পচে যাচ্ছে। এই যেগুলো যে পচে গেছে তখন উনি একটা সূত্র পেয়েছেন, এক কাজ কর, তোর তো ধ্যান করলে চোখে ফল আসে, তো তোর এই মানে ঢাকেলে বা ভ্যানেতে যেগুলো পচে পচে যায়, নষ্ট যেগুলো নেয় না, এইরকম কয়েকটা ফল বাড়িতে নিয়ে আসবি, যেগুলো 2-1 দিনের মধ্যেই নষ্ট হয়ে যাবে। ওইগুলোকে সামনে সাজিয়ে রাখবি আর ওর দিকে তাকিয়ে তাকিয়ে ধ্যান করবি। বলছেন তাহলে? বলে করে দেখ না। এইভাবে ফলের দিকে তাকিয়ে 1-2 দিন পর ফলগুলো পচতে শুরু করেছে, তারপর দুর্গন্ধ, তারপরে ওগুলো আর চিন্তা করতে ইচ্ছা করে না। গুরুদেব বলছেন কি ধ্যান করিস? পচা ফলের কে ধ্যান করে? মানে এখন চোখ বুঝলে বলে না, এগুলো আর আসে না। বলে এই তো হয়ে গেছে।
এইবার তোর মন থেকে ফল গেছে, এইবার তুই চোখ বন্ধ করে চুপচাপ বসে থাকবি। কোনো নাম স্মরণ মরণ চিন্তন জপ ইত্যাদি বীজ কিচ্ছু দেয়নি, শুধু অন্ধকারে ধ্যান করবি। একদিন পরে টোরে বলে আমার দ্বারা হবে না, কোথাকার সাধু কি এনেছে কে জানে। গীতা দ্বাদশ অধ্যায় ভক্তিযোগ প্রথমেই বলছেন, অর্জুন ক্লেশ অধিকস্তর তেষাম অব্যক্ত সত্য চেতসাম। এই অব্যক্তে মানে যা ব্যক্ত নয়, যা মূর্তি নয়, শঙ্করাচার্য আবার উল্টো বলে দিয়েছে, বলছেন ততদিন প্রতিমার ধ্যান করবে যতদিন তোমার মন অব্যক্তে রমিত না হচ্ছে, মানে শূন্যের ধ্যান করতে না পারছো ততদিন মূর্তি প্রতীক বা প্রতিমার ধ্যান করবে। এরা আবার বলে কি, অথর্ববেদে রয়েছে নতস্য প্রতিমা অস্তি যস্য নাম মহাযশা, সেই মহৎযশ পুরুষের কোনো প্রতিমা হয় না। অতএব যারা বিগ্রহ সেবা করে এটা পুতুল খেলা। প্রাকৃত করিয়া মানে বিষ্ণু কলে বর, বিষ্ণু নিন্দা নাহি আর ইহার উপর। মহাপ্রভু পরিষ্কার বলছেন, যুষ্মৎ অঙ্ঘ্রি অনাদৃত পতন্তধ। তোমার শ্রী চরণ কমলকে অনাদর করে তাদের পতন হয়ে থাকে, অধঃপতন। এছাড়াও আরো দৃষ্টান্ত দেখিয়েছেন, যেমন রথে চ বামনাং দৃষ্টা পুনর্জন্ম ন বিদ্যতে। রথে করে যখন ভগবানের গমন হয় তখন অবশ্যই ভক্ত জনগণকে রথের পশ্চাৎ পশ্চাৎ গমন করতে হয়। জগন্নাথের আষাঢ়ী শুক্লা দ্বিতীয়াতে রথ হয়, আবার রঙ্গনাথের দুবার হয়, আষাঢ়ে হয় আর চৈত্রেও হয়। যেখানে আবার উত্থান একাদশীর দিনও রথ হয়, এখানে সামান্য আকারে। যখন যখন এই প্রকার ভগবান রথ আদিতে আরোহণ করেন তখন জনগণকে তার পশ্চাৎ পশ্চাৎ গমন করতে হয়। এটি সৌজন্য, শিষ্টাচার। জ্ঞানী আদি মনে করে আমরা কার পিছনে গমন করবো, এখানে গমন করে কি লাভ, তারা দাম্ভিকতায় গমন করে না, আর এখানেই তাদের হয়ে যায় অপরাধ, এবং সেই অপরাধে হয়ে যায় তাদের পতন। এই জন্য বলছেন অনাদৃত যুষ্মৎ অঙ্ঘ্রি পতন্তধ। তোমার শ্রী চরণ কমলকে অনাদর করে তাদের অধঃপতন হয়ে যায়। অতএব এখানে যারা অব্যক্তের আরাধনা করে, মানে যা কোনো ব্যক্ত নয়, মূর্তি নয়, তাহলে অথর্ববেদের বাণীটি সার্থক হবে কি করে? প্রতিমা মানে কি? প্রতিম শব্দ থেকে এসছে প্রতিমা, মূর্তি শব্দ স্ত্রীলিঙ্গ, এই জন্য তার পর্যায়বাচী স্ত্রীলিঙ্গ। প্রতিমা মানে কি? প্রতিমা মানে সদৃশ, তার মতো। যেমন আমরা বলি ইনি আমার ভ্রাতৃপ্রতিম, ইনি আমার পিতৃপ্রতিম, ভাই সহোদর ভাই নয়, ভাইয়ের মতো। তেমনি তার কোনো প্রতিম হয় না। স এক এব নাস্তি দ্বিতীয়, যার কোনো দ্বিতীয় বলে কিছু নেই, তিনি জগতে একাই। অতএব তার দ্বিতীয় নেই বলে এই জন্য তার প্রতিমা হয় না। তাহলে মূর্তি আদিতে বলছেন এই অর্চা বিগ্রহে তিনি প্রতিষ্ঠিত হন, এই জন্য তাকে বোঝাতে গিয়ে বলছেন নতস্য প্রতিমা অস্তি, মানে তার দ্বিতীয় মূর্তি হয় না, তিনি তিনি। এইটাকে কেমন ভুল বুঝিয়ে দিয়েছেন আচার্য শঙ্করের যে সম্পূর্ণ কল্পিত ভাষ্য। এই জন্যই তো এখানে সকলে বিপদে পড়ে। তার কারণ এখানে মূর্তির এত সমাদর, আর ওনারা বলছেন না, মূর্তি ধ্যান ততদিন করবে যতদিন তুমি অব্যক্তের ধ্যান করতে না পারবে। আর ইনি শেষে গিয়ে বলছেন, মানে শ্রী ভগবান গীতায় পরিষ্কার খণ্ডন করে দিয়েছেন, ক্লেশ অধিক তরস্তেষাম। এখন তাহলে ব্যক্তের মানে ব্যক্ত মূর্তিতে ক্লেশ নেই? বলে হ্যাঁ, ব্যক্ত ব্রহ্মেও ক্লেশ আছে, অব্যক্ত ব্রহ্মেও ক্লেশ আছে, কিন্তু অধিকতর। তর প্রত্যয় কোথায় লাগে? দুজনের মধ্যে অধিক বোঝাতে গিয়ে। তার মানে ভক্তেরও ক্লেশ আছে, জ্ঞানীরও ক্লেশ আছে, কিন্তু ভক্তের সাধনজনিত ক্লেশের থেকে জ্ঞানীর সাধনজনিত ক্লেশ অধিকতর। এই জন্য পরিষ্কার বলেছেন ক্লেশ অধিকতরস্তেষাম অব্যক্ত সত্য চেতসাম। যারা অব্যক্তে এই প্রকার আসক্ত, মানে জ্ঞান ব্রহ্মের বা অক্ষর ব্রহ্মের উপাসনা করেন, তাদের জীবনে অধিকাধিক ক্লেশ ভোগ হয়ে থাকে। অতএব একে তুমি বাদ দাও।
এখানে সেই যে বিখ্যাত জ্ঞানী ব্রহ্ম, জ্ঞানী গুরু আর ভক্ত গুরুর কাহিনী রয়েছে। এখানে যে রসের কথা বলছেন না, সুরসজ্ঞ কোকিল চষে প্রেমাম্র মুকুলে। এক জ্ঞানী গুরু হাঁটতে হাঁটতে জমির পাশ দিয়ে যাচ্ছেন, এক সহজ সরল গ্রাম্য চাষা দেখতে পেয়ে গিয়ে দণ্ডবাদ প্রণাম করেছেন। তিনিও আশীর্বাদ দিয়েছেন, বলছেন বাবা আপনি কোথা থেকে আসছেন, কোথায় যাবেন ইত্যাদি ইত্যাদি। কথা বলতে বলতে বলছে তাহলে মধ্যাহ্নে আমার গিয়ে ভোজন করুন, সাধু প্রসাদ পাবে আমার ভাগ্য। সাধারণ মানুষের সাধুর বিচার বোধ নেই, ভেদ জ্ঞান নেই। যেমন যারা পড়াশোনা করেনি বা জানে না, তারা মনে করে প্রাথমিক শ্রেণীতে বা প্রাথমিক বিদ্যালয়ে যে পিঠে ব্যাগ নিয়ে বিদ্যালয়ে যায় আর বিশ্ববিদ্যালয়ে যে বাবল একটা ডায়েরি নিয়ে যায়, দুজনেই ছাত্র। কিন্তু দুজনের মধ্যে পড়াশোনার যে কি ফারাক বা পার্থক্য, যে পড়াশোনা করেনি তার দ্বারা বোঝা কঠিন, তাকে বোঝানো কঠিন, তার কাছে সবাই ছাত্র। তেমনি সাধুর যে ভেদ, সাধারণ মানুষের কাছে সাদা কাপড়ও সাধু, লাল কাপড়ও সাধু, হলুদ কাপড়ও সাধু, কালো কাপড়ও সাধু, জটাবালাও সাধু, মস্তক মুন্ডানো সাধু, সবাই সাধু। কিন্তু উপাসনার যে ভেদ, প্রাপ্তির তারতম্য যে ভেদ, সেটি তারা জানে না, বোঝে না। সাধু দেখেছেন, গিয়ে ঘরে নিয়ে গিয়ে ভোজন করিয়েছেন। বলে হ্যাঁ রে তুই কোনো সাধন ভজন করিস? বলে না, সাধন ভজন কি জিনিস জানিও না, সময় কোথায়, চাষবাস করে ঘর সংসার ছেলে পুলে নিয়ে। বলে একটু সাধন ভজন করা দরকার। এই প্রকার সন্ধ্যাবেলা হাত পা ধুয়ে পবিত্র হয়ে পানি স্নান করে চুপচাপ ঘরের কোনায় বসে চোখ বুজে ধ্যান করবি। কার ধ্যান করব? বলে অন্ধকারের ধ্যান করবি। বলে এবার কেমন ধ্যান? তুই কর, মাঝে মধ্যে আমি এসে তোকে আরো শিখিয়ে পড়িয়ে যাব। এইভাবে চলে গেছেন। কিছুদিন পর সেই স্থান দিয়ে এক ভক্ত গুরু, তিনিও যাচ্ছিলেন। তাকে দেখে দণ্ডবাদ প্রণাম করে ওইভাবে আলাপ করতে শুরু করেছেন। ওনাকেও বলছেন আমার গিয়ে চলুন, মধ্যাহ্নে ভোজন করবেন। ভাবছেন গোপালের ইচ্ছা, ভক্তি এক জায়গায় লাগাতেই হবে। গিয়ে বলছেন হ্যাঁ রে তোর ঘরে কোনো ঠাকুর আদি আছে? বলে না। কিচ্ছু নেই? বলে না। একবারে ঘরটাকে শ্মশানের মতো করে রেখেছিস, একটা তুলসীর পিণ্ডাও দেখছি না, ঘরে কোনো ঠাকুর দেবতা নেই, তোরা সব রাক্ষসের মতো খাস, গীতা পড়িসনি বলে জানিস তাই জন্যে। আরে ভগবানের দ্রব্য যে ভগবানকে নিবেদন না করে খায় সে কেবল পাপ খায়, সে চোর। ভগবানের দ্রব্য যে ভগবানকে না দিয়ে গ্রহণ করে সে চোর। এইভাবে বুঝিয়ে তিনি তো গোপালকে ভোগ লাগালেন, আর তাকে আবার চিত্রপট আদি দিয়ে সাধন ভজন শিখিয়ে বলছেন প্রতিদিন যাই হোক একটা আরতি করবি, ঠাকুরের ভোগ লাগাবি, এইভাবে ঠাকুরের ধ্যান আদি করবি। তাকে তিনি আবার ভক্তি শিক্ষা দিয়ে গেলেন। দৈবযোগে ঘুরতে ঘুরতে পূর্বের সেই জ্ঞানী গুরু এসে উপস্থিত। দেখি শিষ্য কত দূর এগোল। এসে দেখছেন ঘরে তো ঠাকুর দেবতা বাসা করে নিয়েছে, সেই জ্ঞান অন্ধকার তো আর নেই, আলো হয়ে গেছে। বলে কি রে, তোকে বলেছিলাম অন্ধকারে ধ্যান করতে? বলে না, একজন সাধু এসেছিল, তিনি এসে আমাকে ঠাকুর দিয়ে গেছে, বলে আরতি করবি, ভোগ লাগাবি, ধ্যান করবি, আমি এখন তারই ধ্যান করি। বলেন এইসব বাদ দে, এগুলো সব গোটা বাক্সে ভর, এগুলো কিচ্ছু করতে হবে না, চুপচাপ অন্ধকারে বসে ধ্যান করবি। পরব্রহ্মই জগতে, আর কেউ নেই, সব মায়া, ঘটাকাশে ভিন্নে কাশে, এই সব ন্যায় কথাবার্তা বলে আবার তার মুড়মুড়িয়ে ঠাকুর দেবতা সব বাক্সে তুলে নিয়েছে। কিছুদিন পর ঘুরতে ঘুরতে আবার ভক্তগুরু এসে উপস্থিত। দেখি ভক্তের কতদিন এগুলো, আমরা 2-4টে মন্ত্র একটু ধ্যান বা জপির আদি দিয়ে যাব। এসে দেখছেন আসন টাসন সব শূন্য, কেউ নেই। বলে কি রে, ঘরটাকে আবার অন্ধকার করে দিবি সেই শ্মশানের মতো? বলে কি করি বলেন তো? একজন এসে বলে অন্ধকারের ধ্যান কর, একজন এসে বলে আলোর ধ্যান কর। এই আলো আধারে পড়ে আমার জীবন গেল। বলে কে বলে? বলে যে আরেকজন আসে, সে এসে বলে অন্ধকারে বসে ধ্যান করো, সে তো ঠাকুর দেবতা গুটিয়ে দিয়ে গেছে। খবরদার খবরদার, তুই মস্ত বড় ভুল করেছিস, তোর প্রত্যবায় হবে, নিয়ে আয়। আবার অভিষেক আদি করে বসিয়ে দিলেন। বলে খবরদার শোন, এই আমার নাম ঠিকানা রইল, এরপর যদি কদাচ সেই কোনোদিন আসে তাকে থাকতে বলবি, আমাকে খবর দিবি, তোকে আর তোর জ্ঞানী গুরুকে আমি আবার একটু দেখে নেব।
বলে খুব ভালো, ওই আপনারা সামনাসামনি হলেই আমার জীবন বাঁচে, নইলে আলো আধারে আমার জীবন গেল। এইভাবে ঘুরতে ঘুরতে কিছুদিন পর আবার জ্ঞানীগুরু এসছে, এসে দেখছেন আবার সেই ঠাকুর বাসা বেঁধে বসেছে। বলে তুই কোনোদিন বুঝবি না রে। বলে সত্যি আমি বুঝবো না, আপনি এখানে দুদিন থাকুন। বলে কেন? আমার ওই গুরু বলে গেছেন, নাম ঠিকানা দিয়ে গেছেন, আপনার সঙ্গে কথা বলবেন, আপনি একটু থাকুন। ইনিও দেখলেন একটু আলোচনা করা উচিত, মানে এক একজন আসবে আর জীবনে এক এক রকম শিখিয়ে দিয়ে যাবে। গুরুদেবকে খবর দিলেন, ভক্ত গুরু এসে জ্ঞানী গুরুর সঙ্গে সাক্ষাৎ করেনি, আলাদা জায়গায় আছে। গিয়ে বলছেন তোমার গুরুকে খবর দাও। জ্ঞানী গুরুকে খবর দিয়েছেন যথারীতি। তিনি তার শিষ্যকে বলছেন কুমারের বাড়ি থেকে একটা নতুন মাটির কলসি নিয়ে এনেছে। এনে কলসিটা জল দিয়ে ভরে বলছেন তোর ওই গুরু এসছে? বলে হ্যাঁ। বলে কলসিটা তার কাছে নিয়ে যা। বলে আপনি কথা বলবেন না, দেখা করবেন না? বলে যা বলছে তাই কর না। কলসিটাকে, ভরা কলসিটা ভক্ত গুরুর কাছে নিয়ে গেছে। এনে বলছেন কি রে তোর গুরু এসছে? বলে হ্যাঁ। কিছু বলেছে? বলে কিছু বলেনি, এই নতুন কলসি জল ভরে আপনাকে দিল। উনি বিচার করছেন এটা দেওয়ার মানে কি। পরে বলছেন যে কাজ কর, বাজার থেকে কিছু মিস্ত্রি নিয়ে আয়। আমি এনেছেন যথারীতি, এনে কলসির মধ্যে দিয়ে বলছেন এই কলসিটা আবার তোর ওই গুরুর কাছে নিয়ে যা। আপনি দেখা করবেন না, কথা বলবেন না? বলে এটা নিয়ে তো যা, তারপরে দেখছি। ভাবছেন এরা দুজন আসতে বললো, দেখা করে না কেন, কথা বলে না, শুধু খানে ঠোঁটে কি করে কে জানে। কলসিটা আবার নিয়ে গেছে। জ্ঞানী গুরুর কাছে যখন নিয়ে গেছে বলছেন কিছু বলেছে? বলে না। কিছু করেছে? বলে হ্যাঁ। কি করেছে? বলে কলসির মধ্যে কিছু মিস্ত্রি দিয়ে আপনার কাছে পাঠিয়েছে। তখন জ্ঞানী গুরু আর বুঝে উঠতে পারছে না এই জলের কলসির মধ্যে মিস্ত্রি দেওয়ার মানে কি। বলছেন তোমার এই গুরুকে গিয়ে জিজ্ঞাসা করো এর মধ্যে মিস্ত্রি কেন দিল। বলে দোহাই আপনাদের, আপনারা দুজন সামনাসামনি হন, আমাকে আর এই ভায়া করবেন না। ভায়া হতে হতে আমার জীবন যায়। অনেক অনুনয় বিনয় করে দুজনকে সামনাসামনি বসিয়েছেন। বলছেন এবার যার যা বলার আপনারা বলুন, আমি একটু কান ভরে শুনি, যদি আমার জ্ঞান চক্ষু খোলে। জ্ঞানী গুরু বলছেন যে আমি ওনাকে যা দিয়েছি, মানে আপনি এর মধ্যে মিস্ত্রি দিলেন কেন? বলছেন তার আগে আপনি বলুন, এই জল ভরা কলসি আমার কাছে পাঠালেন কেন? বলছেন নতুন কলসিতে জল ভরে পাঠাবার মানে হলো এর হৃদয় আমি জ্ঞান দিয়ে পরিপূর্ণ করে দিয়েছি, এরপরে দেওয়ার আর কিছু নেই। আপনি এরপর কি দেবেন? আপনি ঠিকই ধরেছেন। আপনি এখানে জ্ঞানরূপী জলে হৃদয়রূপী ভাণ্ডকে পূর্ণ করে দিয়েছেন, কিন্তু সেই জ্ঞানটা হচ্ছে শুষ্ক জ্ঞান। এর মধ্যে কোনো রস, মধুরতা, রসালতা এসব কিছু নেই। আমি সেই হৃদয়রূপী মানে জলরূপী ভাণ্ডকে আর মিশ্রিরূপী রস দিয়ে মধুর রসে পূর্ণ করে দিয়েছি। এখন জলটা পান করে দেখুন। স্বাভাবিক এমনি জলের থেকে মিশ্রিত জলের গুণ, স্বাদ অনেক বেশি। মিশ্রির অনেক গুণ, কমপক্ষে 12 ঘন্টা লাগে ভিজতে, মানে জলের সঙ্গে মিশতে। এই জন্য তো মিশ্রির সঙ্গে সঙ্গে মিশিয়ে ভিজিয়ে গেলে লাভ নেই, আগের দিন রাত্রে মিশ্রি ভিজাতে হয়। মিশ্রির যে উপাদান জলের সঙ্গে মিশতে 12 ঘন্টা সময় নেয়, চিনি নেয় 10 ঘন্টা। যদি শরবতের গুণ পেতে হয় তাহলে এতক্ষণ আগে ভিজাতে হবে, তবে সেই জলটি যেমন রসালো তেমনি গুণকারী, মধুর, আস্বাদনময় হবে। তা আপনি একে জ্ঞান দিয়ে হৃদয়ে ভরে দিয়েছেন, কিন্তু সেটি হলো শুষ্ক জ্ঞান। আর আমি তার মধ্যে ভক্তিরূপী রস দিয়ে মানে মিশ্রি দিয়ে তাকে ভরপুর রসাস্বাদ রসাল করে তুলেছি। এক গ্লাস ঘটি দাও, তোমার গুরুকে 1 ঘটি দাও এখান থেকে। মিশ্রির জল কার না ভালো লাগে, গুণকারী, ঠান্ডা, শীতল, মধুর। তাহলে অরসজ্ঞ কাক চষে জ্ঞান নিম্ন ফলে, আর সুরসজ্ঞ কোকিল চষে প্রেমাম্র মুকুলে। শুধু তাই নয়, আরো কি নিন্দা করেছেন কি?
অভাগিয়া জ্ঞানী আস্বাদয়ে শুষ্ক জ্ঞান, আর কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। অভাগিয়া কেন বললেন? চক্রবর্তীবাদ আরেকটু বিচার করেছেন, নিন্দিত, অতি নিন্দিত, প্রশংসিত আর অতি প্রশংসিত, 4 প্রকারের জ্ঞানী। গীতা অষ্টাদশ অধ্যায়। কোন শ্লোকে? ব্রহ্মভূত প্রসন্নাত্মা ন শোচতি ন কাঙ্ক্ষতি, সম সর্বেষু ভূতেষু মদ্ভক্তিং লভতে পরম। এইখানে যারা নিন্দিত মানে কেবল শুষ্ক জ্ঞান চর্চা করছে, কোনো প্রকার ভক্তির কোনো সংস্রব মিশ্রণ সম্বন্ধ সংযোগ নেই, এরা হচ্ছে নিন্দিত জ্ঞানী। কারণ সব ফল দেয় ভক্তি স্বতন্ত্র প্রবল, ভক্তিমুখ নিরীক্ষক কর্মযোগ জ্ঞান এগুলো তারা জানে না বা মানে না, এরা নিন্দিত জ্ঞানী। আর অতি নিন্দিত যারা ভক্তির কোনো সংযোগ তো নেই, সম্বন্ধ নেই, বরঞ্চ নিন্দা করে, তার আশ্রয় গ্রহণ করে না। ওই যে ঠাকুর চলে যাচ্ছে, যা আমি যা, তাতে আমার কি? ঠাকুর দেবতা তাদের কাছে পুতুল খেলা। প্রাকৃত করিয়া মানে বিষ্ণু পালে বর, বিষ্ণু নিন্দা নাহি আর ইহার উপর। যে বিগ্রহ সেবা, বিগ্রহের লীলা খেলা, ভক্তমাল আদিতে হাজার হাজার প্রমাণ রয়েছে, আর এখানে তাকে বলে কিনা পুতুল খেলা। বাস্তবিক এই পুতুলের সঙ্গে যে খেলা শিখেছে, খেলতে শিখেছে, সেই জানে পুতুল খেলাটা কত চমৎকার, মজার, কত রসে। আর যে খেলতে পারে না, তার কাছে ইটকাঠ পাথরে। দুর্যোধন যেমন এই পুতুলের সঙ্গে খেলতে পারলো না, বন্দী হয়ে গেল। বিদুর পত্নী এই পুতুলের সঙ্গে খুব সুন্দর খেলা খেলতে লাগলো, প্রেমেতে মত্ত হয়ে পড়লেন। কত শত দৃষ্টান্ত রয়েছে। এখানে মেদিনীপুরের অনেক ভক্ত আছে। এই জায়গাটার নাম কি জানো? ওই যে মহাপ্রভু মন্দির আছে, হ্যাঁ, ওই যে মহাপ্রভু সিনেমা দেখেছিল, বছরে 4 দিন পূর্ণিমায় থাকে, আর বারবার সে বাড়ি বাড়ি ঘুরে বেড়ায়। কি জানো জায়গাটা? পুরীর মতনই মন্দির। যাই হোক, সে মস্ত বড় পুকুর রয়েছে। আগেকার দিনে চাইলে বাসন সব বেরিয়ে আসতো, উৎসবাদি করে আবার বাসন ফিরিয়ে দিতেন। জায়গাটার নাম আমার মনে আসছে না। যাই হোক, পাশের সিনেমা হলে নিমাই সন্ন্যাস চলচ্চিত্র এসছে। মহাপ্রভু তার ছবি দেখার জন্য একেবারে সকলের আগে গিয়ে চলচ্চিত্র দেখেছেন এবং প্রমাণস্বরূপ নিজের বহুমূল্য ওড়না সেখানে রেখে দিয়ে এসছে। এবার সিনেমা হলে লাইটম্যান থাকে, পরে যখন পরিষ্কার করে দেখতে গিয়েছেন একটা বহুমূল্য ওড়না, ভেবেছেন কোনো সম্ভ্রান্ত রমণীর হয়তো হবে, রেখে দিয়েছেন, খোঁজ করলে দেবে। ওদিকে মন্দিরে ঠাকুরের একটা বহুমূল্য ওড়না পাওয়া যাচ্ছে না। কথা প্রসঙ্গে এদিক ওদিক 2-4 কান হতে হতে কথাটা সিনেমা হল পর্যন্ত পৌঁছেছে। তখন লাইটম্যান সে বলছে যে আমি তো একটা ওড়না পেয়েছি, এটা নাকি? তাহলে গিয়ে যখন মন্দিরে নিয়ে গেছেন, পূজারীদের দেখে বলছেন তো মহাপ্রভুর ওড়না, আপনি কোথায় পেলেন? বলছে এটা আমাদের প্রেক্ষাগৃহে সিনেমা হলে পেয়েছি। আপনার মাথা খারাপ? এই ওড়না আপনি প্রেক্ষাগৃহে পাবেন? বলছেন হ্যাঁ, একেবারে সবার প্রথম সারির আসনে। কথাটা মন্দির কর্তৃপক্ষের কানে গেল, ওদিকে প্রেক্ষাগৃহের যে মালিক তার কানেও গেল। পরে গিয়ে এই সিদ্ধান্ত হলো যে মহাপ্রভুর পরে স্বপ্নে দর্শক পূজারীকে বলছেন তুমি কোনো সংশয় করো না, আমি নিজেই গিয়েছিলাম, প্রমাণস্বরূপ ওড়নাটা ফেলে রেখে এসেছি। মালিক শেষে গিয়ে ওই আসনটাকে সুন্দর করে ঘিরে রেখে দিলেন। ওই আসন কোনোদিন আর বুকিং হতো না, ওই আসনের দ্বিতীয় দিন কাউকে আর বসতে দেয়নি, ওটা মহাপ্রভুর নামেই রয়ে গেল। যদ্যপি সিনেমা হল বন্ধ হয়ে গেছে। এইভাবে বিগ্রহ সেবার কত কত কাহিনী রয়েছে। বিগ্রহ নাও তুমি সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন। রানীমা যখন গোপালকে দেখতে গেলেন, বললেন গোপালের নাসায় যদি ছিদ্র থাকিত তবে দাসী এক মুক্তা পড়াইত। গোপাল বলছেন সেই মুক্তার দেহ যাহা চাহিয়াছে চিতে। বলে তুমি কে? বলে আমি গোপাল। তোমার নাকে ছিদ্র রয়েছে? বলে হ্যাঁ। কে করেছে? বলে আমার মা। তোমার মা কে? বলে এই দেখো। যশোদা গোপালের মা, সারা ব্রহ্মাণ্ড জানে, তুমি জানো না? বলে সে তো দাপরের কথা,
আরে দাপরের গোপাল কি কলিতে এসে বদলে গেছে যে ছিদ্র বন্ধ হয়ে যাবে? বলেই অন্তরিত হয়ে গেলেন। রানীমা তাড়াতাড়ি মহারাজকে বলছেন, চলুন কোষাগারে চলুন। তার মানে এই রাতের বেলা কোষাগারে? মন্ত্রী সেনাপতি নেই, আগে থেকে বলে গিয়ে যেতে হয়। বলে এখন আপৎকালীন, তাড়াতাড়ি চলুন। 2-4 জন প্রহরী যারা ছিল নিয়ে গেলেন, নিজে হাতে বেছে বহুমূল্য মুক্তা নিয়ে সংস্কার করে স্নান আদি করে পূজারীকে বলছেন পরে মন্দির খুলবেন। রানীমা নিজে হাতে গোপালের মুক্তা পরিয়ে দিলে বলছেন এইবার মন্দির খুলে আপনি মঙ্গল আরতি করবেন। এগুলো কি সব অলি? এগুলো মিথ্যা? এগুলো সবই পুতুল খেলা। এই জন্য বলছেন অভাগিয়া জ্ঞান, অভাগিয়া জ্ঞানী আস্বাদয় শুষ্ক জ্ঞান, আর কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। তাহলে যারা ভক্তিকে কোনো মতেই স্বীকার করে না, বরঞ্চ নিন্দা করে, ভক্তি ধর্ম বা ভক্তি বিষয়ক শ্রী ভগবত বিগ্রহ ইত্যাদি, তারা অতি নিন্দিত জ্ঞানী, তাদের জ্ঞান চর্চা। আর প্রশংসিত বলতে যারা ভক্তিকে নিন্দা করে না, ভক্তির 2-4টি অঙ্গ ইত্যাদি, যেমন আচমনকালে ভগবানের নাম ইত্যাদি গৌরী রূপে ও মুখ্য রূপে নয়, ভক্তির সংমিশ্রণ হয়ে আছে, তারা হচ্ছেন প্রশংসিত জ্ঞানী। আর অতি প্রশংসিত জ্ঞানী তিনি বুঝে গেছেন যে এই শুষ্ক জ্ঞান চর্চায় কেবলমাত্র কিছু লাভ হবে না, ভক্তির সহায়তা ইত্যাদি লাগবে। এরা কি প্রকার? এরা ব্রহ্মভূত, এরা ব্রহ্ম নির্বিণ্ণ চেতা হয়ে গেছে, যেমন সুখ চতুষ্ষণ। প্রসন্নাত্মা, এদের মনে কোনো অপ্রসন্নতা নেই, কোনো ক্ষোভ বা আক্ষেপ আকাঙ্ক্ষা নেই, এরা সবসময় সদা প্রসন্ন। ন শোচতি ন কাঙ্ক্ষতি, কোনো শোকতাপও নেই, কোনো আকাঙ্ক্ষাও নেই। শোক কাকে বলে? হানি বিষয়ে অনুসন্ধানম, হানি স্মরণে অনুসন্ধানম শোক। যেটা হানি হয়েছে, হারিয়ে গেছে, সেই বিষয়ে যে বারবার স্মরণ, সেটাই হলো শোক। কি হলো? পকেটে 500 টাকা ছিল, কোথায় গেল? তুমি দেখেছো? মন্দিরে পড়লো নাকি বাজারে পড়লো? বারবার হানি বিষয়ে স্মরণ হচ্ছে, শোক হচ্ছে। এই বিষয়টি যত গুরুতর হবে, যত বেশি স্নেহ আসক্তি হবে, শোকের পরিমাণ তত গভীর হবে। এবং কোনো কোনো জায়গায় গিয়ে শোকের পরিমাণ গভীরতা এতটাই বেশি যে শোনা মাত্রই হৃদস্পন্দন বন্ধ হয়ে যায়। প্রিয়জনের মৃত্যুতে চট করে প্রিয়জনের মৃত্যুর কথা বলতে নেই, দুর্ঘটনার কথা বলতে হয়। নইলে এখানে একজন মরেছে, ওই শোনার সঙ্গে সঙ্গে আরেকজন মরবে। যেমন 2016-তে নোটবন্দি হলো, এই টাকার শোকে কত লোক মারা গেছে। তার মানে শোক কত তীব্র যে শোনার সঙ্গে সঙ্গে, টাকা নেওয়ার সঙ্গে সঙ্গে হার্টবিট বন্ধ হয়ে যাচ্ছে। অতএব তাদের কোনো শোকও নেই, আকাঙ্ক্ষাও নেই। ন শোচতি ন কাঙ্ক্ষতি, সম সর্বেষু ভূতেষু, সর্বজীবের প্রতি তাদের সমভাব, সমদর্শী তারা। কিন্তু মদভক্তি লভতে পারা, এইটুকু এখনো তাদের মধ্যে হয়নি, আসেনি, এটা বাকি আছে। তাহলে কখন হলো? যেমন সুখ চতুষ্ষণের হলো। সুখদেবের মন হরিল লীলার শ্রবণে, আর চতুষ্ষণের মন হরিল তুলসীর ঘ্রাণে। এরা ব্রহ্মভূত, এরা প্রসন্নাত্মা, এদের না শোক না আকাঙ্ক্ষা, এরা সমদর্শী, সমভাবাপন্ন। এই যে মুহূর্তে এই ভক্তি লাভ করলেন, সঙ্গে সঙ্গে তারা মদভক্তি লভতেই পরাম, তারা পূর্ণ শ্লোকের পূর্ণ দৃষ্টান্ত হয়ে গেলেন। এই জন্যে এরা হলো অতি প্রশংসিত জ্ঞানী। এরা ভক্তিকে অবলম্বন করে বা জ্ঞান চর্চার পর ভক্তি মার্গকে অবলম্বন করেছে। আচ্ছা, সুখ চতুষ্ষণ এরপরে আর জ্ঞান চর্চা করেছিল বলে শোনা যায় না, বা নির্ধিত কষায়ের যে দৃষ্টান্ত, সেখানে শ্রী সুখদেব। তাহলে পরপর দুটি পয়েরে যা বললেন যে অরসজ্ঞ কাক চষে জ্ঞান নিম্ব ফলে, রসিজ্ঞ সুরসজ্ঞ কোকিল চষে প্রেমাম্র মুকুলে, অভাগিয়া জ্ঞানী আস্বাদয় শুষ্ক জ্ঞান, আর কৃষ্ণ প্রেমামৃত পান করে ভাগ্যবান। যে প্রেমের অমৃত, শ্রী ধ্রুব মহাশয় বলছেন না, আমি অন্য কিছু চাই না, আমাকে কি দেবেন? আপনি যে বর দেবেন বলছেন, কি দেবেন? ভক্তি মোহ প্রবহতাং তৈমে প্রসঙ্গ, ভূয়াদ অনন্ত মহতা মমলা শয়ানম,
জৈনাং যশল বনমরু ব্যসনং ভবদ্ধিন্যস্য ভবদ গুণ কথামৃত পালন ভক্ত। যদি আমাকে দিতে হয় আপনার অমল বিমল নির্মল ভক্তগণের সৎসঙ্গ দান করুন। কেন না, আপনি রসবৈষর রসিকেন্দ্র মৌলি, আপনি রসিক রসশেখর সবই ঠিক, কিন্তু আপনার উপরে রয়েছে কঠিন আবরণ, যেমন আখ ইত্যাদি। যার দাঁতে জোর নেই, যার কাছে ইনফুনেশন যন্ত্র নেই, সে আখের রস পান করবে কি করে? এই অমৃত অনুক্ষণ সাধু মহন্ত মেঘবন বিশ্বদানী করে বরিশন, তাতে ফলে প্রেম ফল ভক্ত খায় নিরন্তর, আর তার শেষে জিয়ে জগজন। তারা নিজেরা আস্বাদন করে আমাকে অধরামৃত দেবে, আমি আমার কর্মরূপী চষকে তাকে ঝলকে ঝলকে পান করব। বৈকুণ্ঠনাথ বলছেন, ধ্রুব তুমি দেখতে ভালো কিন্তু বুদ্ধিতে বৃহস্পতি। ঠিকই তো, যেই জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। অল্প পরিশ্রমে বেশি কিছু পাওয়া প্রাপ্তি। তাহলে যদি প্রেম রসামৃত নাই হতো, ভক্তগণ কি তাকে এইভাবে পান করতে পারতেন? পান করার কথা এইভাবে বারবার উল্লেখ হতো না। মানে এই প্রকার বেণুগীত, গোপীগীত, ভ্রমর গীত সবই রসামৃত স্বরূপ। কারণ শ্রী ভগবান মূলেই হচ্ছেন রসিকেন্দ্র মৌলি, রসামৃত স্বরূপ, রসবৈষ রস জেবায়ং লব্ধানন্দে ভবতি। কিন্তু কতগুলি কাল্পনিক মার্কে এই প্রকার তার স্বরূপ, ধর্ম, বৈশিষ্ট্য ইত্যাদিকে আচ্ছাদন করে জগতে এক প্রকার কতগুলি সাধন মার্গ তৈরি হয়ে গেছে, যাতে গিয়ে ভক্ত সাধন করতে করতে সেই না পর কুতর্ক গর্তে, অমেদ্য কর্কশ গর্তে যাতে পড়িলে হয় সর্বনাশ। অতএব ভক্তি ভজনকালে এই বিষয়ে খুবই সাবধান, যাতে এই প্রকার কারোর সঙ্গাদি না হয়ে যায়, কারো জীবন একেবারে শুষ্ক মরুভূমির মতো হয়ে যাবে। পরবর্তী অংশতে আবার যেভাবে বর্ণন করছে শ্রীমান মহাপ্রভুর কৃপা হলে আবার আমরা আগামীকাল আস্বাদনে আশা রাখি। আজকে আমাদের শ্রী শ্রী রায়রামানন্দ সংবাদ কথা এখানেই বিশ্রাম লাভ করি। নিতাই গৌর হরি বল। সকলে প্রসাদ নিয়ে যাবেন। Jai